হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনার সকল প্রবাসী এবং সকল বাংলাদেশ সারা বিশ্বে সবাই ভালো থাকে। আমার সকল প্রবাসী ভালো। কিছু কথা বলতে চাই, না বলেও পারি না। পৃথিবীর সব মানুষই বলে প্রবাসীদের অনেক সুখী, প্রবাসীদের বউরা অনেক সুখী। সত্য কথা। সত্য কোনটা জানেন? প্রবাসীর বউরা সুখী, কিন্তু প্রবাসী জামাইরা সুখী না। কেন কথাটা বললাম? প্রবাসীরা কামাইতে জানে, টাকা ভাঙতে জানে না। প্রবাসীরা মাথার ঘাম পাওয়া পেলে টাকা কামায় প্রতি মাসে মাসে টাকা দিতে হয় বউকে। বউদের চাহিদার শেষ নাই, এটা লাগবে সেটা লাগবে, লাগবো আর লাগবো। কিন্তু তাগো এত চাহিদা, কিন্তু প্রবাসীরা সব চাহিদা পূরণ করতে পারে না। তারপরও মনে হয় যা প্রবাসী বউদের চাহিদা, তাদের সন্তানের চাহিদা, যত কষ্ট যত পরিশ্রম হোক তাদের চাহিদা মেটানোর জন্য খুব চেষ্টা করে। কিন্তু তারপর যত বেশি প্রবাসীরা কামায় তত বেশি প্রবাসীদের বউদেরকে লাগে, মানে এত লাগে সেটা বলার বাইরে। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, প্রবাসীরা দেশে থাকতেই ভালো আছে। হাট খাক নুন খাক যাই কিছু খাক, দিনে 10 টাকা আমার 20 টাকা আমার, তাদের সংসার চলতো সুন্দর সুন্দর স্বাভাবিক একটা সংসার চলতো। যে বিদেশে মাটিতে পাড়া দিলাম, যে নিত্য নিত্য টাকা কামাইলাম, তখন বউদেরা সাজগুজেরা শেষ নাই। আগে টাঙ্গেলা শাড়ি 500-700 টাকা দিয়ে আনলো চলতো, এখন 3000-4000 টাকা শাড়ি দিলে তাকে মন ভরে না। তারপর এটা লাগবে বিভিন্ন খাবার। আগে পান্তা বাঁধা কাঁচা মজা পেস্ট দিয়ে খাইলো খুব শান্তি লাগতো স্বামী স্ত্রী। আর এখন জামাই বিদেশ থাকে, তো কী করে অনলাইনে অর্ডার দেয়, একটা খাবারের দাম 700-800, 1000-1200 টাকা। আগে আলু ভর্তা শুটকি ভর্তা ডাল দিয়ে খাইতে পারতো, তাও বলে শান্তি। আর এখন দামি দামি মাছ, গোস তো আছে, স্পেশাল সব স্পেশাল, বউদের কত সুখ। অথচ জামাইরা এত পরিশ্রম করে এত কিছু করে তারা ভালো একটা খাওয়ার খেতে পারে না, ভালো একটা জামা কিনতে পারে না। ঈদের দিনও তারা ডিউটি করতে হয়, কত কষ্ট। কিন্তু তারপরও যদি বউ সন্তান আপনজনরা ফোন দেয়, বলে কি, হ্যাঁ বাবা আমি অনেক ভালো আছি বাবা। বউ যদি বললে হ্যাঁ আমি অনেক ভালো আছি, এত ভালো ভালো শেষ নাই। আমি এসির ভিতরে থাকি, আমার কাম করতে হয় না, কিছু করতে হয় না, টাকা তো এমনি। তারা তো মনে করে টাকা এমনি ইউরোপের আই। আমরা কষ্ট করি পরিশ্রম করি তাও বোঝে না। আমরা যদি বলি হ্যাঁ আমরা এসি রুমে আছি, তারা এটাই বিশ্বাস করে। আমরা যদি বলি টাকা উড়ে উড়ে আইতেছে পকেটে, কিন্তু তা এটাই বিশ্বাস করে। আসলে তো মানুষের মন বিশ্বাস কেন। প্রবাসীরা তো পরিশ্রম করে, তারা কি ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন চ্যানেলে কি দেখে না কত কষ্ট কত পরিশ্রম। তারা নিজেরা যদি না বোঝে, প্রবাসীদেরকে মুখ দিয়ে বলবো আমরা অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, আমরা পরিশ্রম করি না, তারা বোঝে না। কিন্তু আমরা কষ্ট শুধু করিয়ে যাই, এমনিতে বলি প্রবাসীর বউরা সুখী, প্রবাসীরা সুখী না। যাক, তারপর প্রবাসীর বউরা সুখ শান্তিতে থাক, এটা আমরা কামনা করি, কিন্তু মাঝে মাঝে দুঃখ লাগে। প্রবাসীদের বউরা যদি কিছু না রেখে না খেতে পারে, তখন প্রবাসীরা কী করবে? যাক, সবাই 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 সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে আপনজনকে দেখ, বাবা আছে মা আছে বউ সঙ্গে সবাইকে খেয়াল রাখবে। প্রবাসীরা যত কষ্ট দুঃখ যতই থাক, তারপরে তারা সুখী, তারা আমার দুঃখী না। দুঃখের সাগরে সুখ না থাকলেও আমরা সুখের সাগরে বাসি, দুঃখের সাগরে বাসি না। কারণ আমরা দুঃখের সাগরে সবসময় বাসি, কিন্তু তারপরও বলি না আমরা সুখের সুখের সাগরে বাসি না। কারণ আমরা বলতে হবে আমরা সুখী আছি, শান্তিতে আছি। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন চলতে হবে। যাক, সবাই ভালো থাকুন, সুখ সেটি কামনা। আল্লাহ হাফেজ।